সেটা হলো এই কঠিন গরম তোমরা অনুভব করো। তুমি উপস্থিতি এই যে গরম আমরা অনুভব করতেছি, এখান থেকে জাহান্নামের যে একটা উত্তপ্ত জাহান্নাম, সে গরম হচ্ছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম সে উত্তপ্ত রয়েছে, অপেক্ষায় রয়েছে। লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী তাদের থাকার জায়গা হিসাবে, তাদেরকে সে আশ্রয় দিবে, তাদের বাসস্থান হিসাবে জাহান্নাম অপেক্ষায় রয়েছে। তো এই জাহান্নাম থেকে আমাদেরকে ভয় করা উচিত, জাহান্নামকে স্মরণ করা আমাদেরকে দরকার, ভয় করা দরকার, এবং সেই অনুপাতে আমাদের কাজ করা দরকার। বিশেষ করে আমলের ক্ষেত্রে যেন আমরা এই গরম পিছিয়ে না পড়ি। মুনাফিকরা তাবুকের যুদ্ধের সময়, তাবুক যুদ্ধ যখন হয়েছিল তখন অত্যাধিক গরম ছিল, খেজুর পাতার মৌসুম ছিল, তখন খুব গরমের সময়। তো সূরা তাওবার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে লা তানফিরু ফিল হাররি, এই কঠিন গরমের মধ্যে তোমরা বের হয়ো না। মুনাফিকরা পরস্পরকে বলছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন যে জাহান্নামের যে গরম, জাহান্নামের যে তাপ, এটা হচ্ছে অত্যাধিক আরো গরম হচ্ছে। কাজে এই গরমের কারণে আমরা তো পিছিয়ে থাকবো ইবাদত করা থেকে, এমনটি নয়। সালাতের কিছু আকওয়াল আমি পড়ছিলাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যত বেশি গরম করতেন তিনি তত বেশি সিয়াম পালন করতেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে এমনটি দেখা যায়। এছাড়া অনেক নারীর কথা বলা হচ্ছে এই কারণে যে তারা দুর্বল, সাধারণত তারপরেও তারা সিয়াম পালন করতেন এই গরমের কারণে। প্রিয় উপস্থিতি, এই কারণে ইবাদত থেকে আমরা যেন পিছিয়ে না যাই, যেরকম ভাবে মুনাফিকরা তারা পিছিয়ে গিয়েছিল। বিশেষ করে এই টাইমটা কারেন্ট থাকে না, কম বেশিরভাগ সময় রাতের ঘুম অনেক ঠিকঠাক ভাবে হচ্ছে না, হয় না, কারেন্ট না থাকার কারণে ঘুম কম হয়। তো এই কারণে যেন এশার সালাত, ফজরের সালাত জামাতে মিস না হয়, এটা আমাদেরকে খেয়াল করা দরকার। অন্য সময় তো শীতকালে রাতটা বড় থাকে, ফজরের সালাতে অনেকেই আসে, কিন্তু এই সময় দেখা যায় যে রাতে ঘুমটা কম, আমার ওই সময় একটু ঠান্ডা ভাব, ঘুমটা বেশি আসে। তো এই কারণেই অনেকে ঘুমিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশ পাঠ করেছি আমি। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ, শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুই সময়ে কুরাইশ বংশের লোকেরা তারা ব্যবসা বাণিজ্য করে, এটাতে তারা অভ্যস্ত। যে দেশে শীতটা কম থাকে সেখানে তারা যায়, যেখানে গরমের সময় গরম বেশি পড়ে সেখানে না গিয়ে অন্য জায়গায় যায়। এইভাবে তারা তাদের অভ্যাস গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্য তারা বিভিন্ন দেশের সাথে করে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিরাপত্তা দিয়েছেন, আমানাহুম মিন খাউফ, মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খোদার, আত'আমাহুম মিন জু', তাদেরকে খোদার খাবার দিয়েছেন। খোদার খাবার দেওয়া এই নিয়ামত একটা বিশাল একটা নিয়ামত। অনেক সম্পদশালী মানুষ রয়েছে, হাসপাতালে ভর্তি আছে, তার আশপাশে ফলমূল খাবারের অভাব নাই, কিন্তু অভাব যেটা সেটা খেতে পারে, এগুলো কোনোটা তার রুচি নাই। অনেক টাকা পয়সা মানুষ, কোনো কিছু তার অভাব নাই, কিন্তু তার হাত দিয়ে ভরে মুখ দিয়ে
যারা সিবিএ খাবে এই ক্ষমতা আপনি তাকে দেননি, অথচ বেঁচে আছে এমন অনেক মানুষ রয়েছে। তো ক্ষুধা পেলে খাবারের ব্যবস্থা বা খাবার খাওয়ার যে সুস্থতা যোগ্যতা, এটা বিশাল একটা নিয়ামত। আল্লাহ আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তাকে ক্ষুধার খাবারের ব্যবস্থা করেছেন। ওয়া আমানাহুম মিনাল খাউফ, আর যিনি তাকে নিরাপত্তা দিয়েছেন মিনাল খাউফ, ভয়ভীতি থেকে। ভয়ভীতি থেকে নিরাপত্তা। ফিলিস্তিনের দিকে তাকালে বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে দেখতেছেন যে রাতে ঘুমিয়ে আছে পরিবার নিয়ে, তাদের উপরে বোমা পড়ে, তারা জানেও না। নিরাপরাধ মানুষ আহত হয়েছে বোমার আঘাতে, গুলির আঘাতে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে হাসপাতালের উপরে হামলা হয়েছে। এরকম আমরা অনেকেই দেখেছি, খবর আমাদের কাছে রয়েছে। তাহলে তাদের নিরাপত্তা নেই। জাহিলি যুগ যেমন, তাদের এরকম নিরাপত্তা ছিল না। একজন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, সে আর বাড়িতে ফিরতে পারবে কিনা এরকম কোন নিরাপত্তা নেই। আমাদের দেশেও কিছুদিন রাজনৈতিক কারণে দেখেছেন আপনারা যে অনেক এলাকাতে এমন রাতে ঘুমিয়ে আছে, সকালবেলা থানায় ভিতরে, এরকম একটা নিরাপত্তা নেই। যদি থানা না নেয়, তারপরে এলাকার বর্তমান অনেক বড় ভাই আছে, আপনারা জানেন যে তারা এসে তার কাছে কোন সময় আসবে, আসলে টাকা দিতে হবে। তো এরকম আমাদের দেশেও চলছে। তো এটা হচ্ছে নিরাপত্তার অভাব। মিন খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ভীতি থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে এই দুটি একটা বিশেষ আল্লাহর পক্ষ থেকে দান, দয়া। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাদেরকে নিরাপত্তা দিয়েছেন আর সুস্থ রেখেছেন, খাবার খোদায় দিলে খাবারের ব্যবস্থা করেছেন, খাবার হলো যোগ্যতা দিয়েছেন, এই দুই নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু, তাদের বলে দিচ্ছেন। সুতরাং তাদের কর্তব্য হলো রব্বা হাযাল বাইত, এই ঘরে কাবা রবের ইবাদত করা, ইবাদত করতে হবে। তো এই যে গরম আমাদের পড়তেছে, অত্যাধিক গরম, এর কারণেও যেন আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে না সরে যাই, আল্লাহর পথ থেকে যেন আমরা না সরে যাই। পরে সবাই যেন মুনাফিকদের যেভাবে ঘুরে ফিরেছিল, আমাদেরকে ওটা না পায়। পাঁচ ওয়াক্ত সালাত, সিয়াম, এগুলো দ্বারা আমাদের অভ্যস্ত, কোন কারণেই যেন গাফিলতি আমাদের না চলে আসে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তাদের কর্তব্য উচিত হলো যে এই ঘরের রবের ইবাদত করা। প্রিয় উপস্থিতি, এটা হলো একটা বিষয় যে অত্যাধিক গরমে আমরা যেন অলস না হয়ে যায়, আমরা যেন মুনাফিকদের মতো যেন গাছা না হয়ে যায় যে লা তানফিরু ফিল হারকুল্লাহ, গরমের মধ্যে বের হয়ে না, যদি দরকার নেই গরমের মধ্যে, এরকম যেন না হয় যে গরমের মধ্যে আমরা মসজিদে যাবো না, গরমের ভিতরে আমরা বাহিরে হবো না, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এরকম যেন আমাদের না পেয়ে বসে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করব। এজন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব, জিকির আজকার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় সামনে আমাদের আসতেছে, মে দিবস। আসলে তো মুসলিমরা কোন দিবস এইগুলো বিশ্বাসী নয়, এগুলো পালন মুসলিমদের জন্য আপনার বৈধ নয় যে একটা দিবসকে কেন্দ্র করে ঈদ ছাড়া কোন উৎসব বা এরকম নির্দিষ্ট করে নেওয়া, এগুলো ইসলাম অনুমোদন নাই। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এরকম তাদের জীবনে বহু উৎসব চলে গেছে, বদরের যুদ্ধ দিবস, উহুদের যুদ্ধ দিবস ইত্যাদি অনেক স্মরণীয় ঘটনা আপনার চলে গেছে, কিন্তু কোন সাহাবী এগুলো পালন করেছেন, কোন তাবী পালন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। অনেক বড় বড় ঘটনা ঘটেছে, এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে, সহিহ বুখারীর ঘটনায়
যে আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি কোন দিন নাযিল হয়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি প্রশ্ন করেছে। তিনি বলছেন যে কোন দিন হয়েছে সেটা জানি, কোন সময় হয়েছে সেটা জানি, কোন স্থানে হয়েছে সেটাও জানি, সব জানি। তো বলছে যে যদি আমাদের এরকম একটা কিছু থাকতো তাহলে আমরা ওটাকে উৎসবের দিন হিসেবে মেনে নিতাম, পালন করতাম। তো এটা বললেন সব কিছু জানি কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো করেন না, এই জন্য আমরা করতে পারবো না। তো এটা হলো আমাদের যে ইসলামে এরকম অনেক ঘটনা রয়েছে যেটা বড় বড় ঘটনা, স্মরণীয় ঘটনা, কিন্তু কেউ পালন করেন না। তবে এই ঘটনাগুলো আমরাও কিন্তু বলি, 17ই রমাদান, বড় দিবস ইত্যাদি, বা এগুলো আমাদের মধ্যে যারা বিদাতের চর্চা করে তারা এগুলো খুব ঘটা করে, বিভিন্ন নাম পালন করে, শবে মেরাজ, শবে বরাত ইত্যাদি। তো যেগুলো অনুমোদন আছে ইসলাম বলেছে, যেমন লাইলাতুল কদর আমরা তালাশ করেছি, এটার অনুমোদন আছে, আমরা করেছি। তো এইভাবে জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে, ওরা আমরা কি সেইভাবেই পালন করি জুমার দিনকে। তো যেই আমরা ফজিলত আছে, গুরুত্ব আছে, আমরা সেভাবে পালন করি। কিন্তু যেগুলো ফজিলত নাই বা যেগুলো শরীয়তের বর্ণনা নাই বা শরীয়তের কোনো দিক নির্দেশনা নাই, সেগুলো আমরা পালন করি না। এগুলো দিবস পালনের ব্যাপার। কারণ আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে মুসলমানি দিবস, বিবাহ বার্ষিকী, জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, বিভিন্ন বার্ষিকী পালন হয়। তো এইগুলো মানুষ পালন করতেছে, আমরা এগুলো করে রাখার কারণে যে এগুলো সঠিক কোনো দিক নির্দেশনা, এর কোনো ফজিলত, এর কোনো গুরুত্ব, এগুলো ইসলামের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবারা বলেননি, তাবেঈ, চার ইমাম বা আপনার খুলাফায়ে রাশিদিন, তাদের থেকে কোনো দিক নির্দেশনা সহিভাবে না। তো যেটা বলছিলাম যে মে দিবস যেটা মানুষ পালন করে বা আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার একটা গুরুত্ব রয়েছে, এটা সরকারি ছুটি ঘোষণা করা হয়, এ থেকে আমাদের শিক্ষা রয়েছে এই ঘটনা থেকে। এই যে ঘটনাটা আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে, এখানে কিন্তু মে দিবসের ইংরেজিতে একটা প্রবন্ধ রয়েছে, সেখানেও পাঠ করা হয়। তবে এইটা শিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এই মে দিবস মূলত যে ঘটনাটা ঘটেছিল 1886 সাল আমেরিকা এবং কানাডা, আশপাশে যে যুক্তরাষ্ট্র যে দেশগুলো রয়েছে, সেখানে বিশেষ করে আমেরিকা, কানাডা থেকে শ্রমিক যারা, এই শ্রমিকরা, তারা আপনার প্রায় 3 লক্ষর বেশি মানুষ, তারা শিকাগো শহরে তারা এখানে অবস্থিত হলো, এক জায়গায় তারা জড়ো হলো। সেখানে তাদের কিছু দাবি ছিল। দাবিটা হলো যে আমাদের কে কত সময় কাজ কাজে দিয়ে করিয়ে দিতে পারে। যেমন জাহিলি যুগে রাজপ্রথা ছিল, কিন্তু এই শ্রমিকদের এক সময় কোনো অধিকার ছিল না। তারাও ইসলামের মধ্যে তো তাদের অধিকার আছে, কিন্তু যারা অমুসলিম, যে সমস্ত দেশগুলো দিন তাদের রাষ্ট্র চলে না, তারা তাদের কোনো নিয়ম কানুন ছিল না। 16 ঘন্টা 18 ঘন্টা এরকম যে খাটিয়ে দিতে পারে, তার চেয়ে বেশি এরকম ছিল, কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। তো তাদের দাবি হলো যে আমাদের 8 ঘন্টা ডিউটি দিতে হবে, দৈনিক আমরা 8 ঘন্টা করে শ্রম দিব, এবং অন্যান্য যে ছুটির দিন, আমাদেরকেও ছুটির দিন দিতে হবে, এবং আরো অনেক দাবি তাদের ছিল। তার মধ্যে এই 8 ঘন্টা করে তাদের ডিউটি দিতে হবে, ছুটি তাদেরকেও দিতে হবে, এরকম। তো তারা এই পয়লা মেতে তারা জমা হলো। জমা হওয়ার পরে হেমার্কেট নাম ছিল ওই জায়গাটার নাম, শিকাগো শহরে। সেখানে তারা জমা হওয়ার পরে পুলিশ বাহিনী এবং যারা মালিক পক্ষ রয়েছে তাদের ভাড়াটিয়া গুন্ডা হঠাৎ করে তারা আক্রমণ করে 6 জনকে জায়গায় মেরে ফেলল, আর 100 জনের বেশি সেদিন আহত হয়েছে। তো পরের দিন তাদের সরকারি ছুটির দিন ছিল। তারপরে দিন আবার আন্দোলন চলল।
তারপরের দিন আবার আন্দোলন চলল 4 তারিখ। সেদিনও এরকম আক্রমণ তারা শিকার হলো এবং সেদিন 4 জন মারা গেল, আরো অনেক আহত হলো এবং অনেককেই পুলিশ সেখানে অ্যারেস্ট করে ধরে নিয়ে গিয়েছে। তাদের নাম আমরা জানতে পেরেছি, 7 জন তাদের ধরে নিয়ে গিয়েছিল। তারা 1 বছর পরে 1887 সালে তাদেরকে ফাঁসি দিয়ে মেরে দেওয়া হয়। তাদের কিন্তু দাবি ছিল কিছু যৌক্তিক দাবি, অনেক শ্রমের ঘন্টা কমাতে হবে, আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এরকম যৌক্তিক কারণ ছিল। তারপরেও এই নির্যাতন, ক্ষমতাসীনদের নির্যাতন এটা পৃথিবীতে চলছে, সেই জায়গায় তার আগে থেকে পৃথিবীর শুরু থেকেই এটা চলতেছে, এদের উপরে এই নির্যাতনটা চলেছিল। আমরা দেখেছেন যে আমাদের দেশের যে গার্মেন্টস শ্রমিক বা ইত্যাদি, তারা যৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন সময় তারা রাস্তায় নামে, তারাও কিন্তু মারপিট শিকার হতে হয় এবং আপনার অনেকে মৃত্যুবরণ করে। তো এই মে দিবস ছিল বলতে এই ঘটনা যে তারপরের বছর তারা আরো সারা পৃথিবীব্যাপী এটা একটা দিবস, তাদের উপরে যে নির্যাতন চালানো হলো, নির্বিচারে হত্যা করা হলো, তাদের থেকে জুলুমের শিকার হতে হবে, এর জন্য এই দিবসকে সারা পৃথিবী বেশিরভাগ দেশের মানুষ পালন করে থাকে মে দিবস হিসাবে। এই দেশের তাদেরকে স্মরণ করার জন্য যে তখন থেকে যে একটা নীতিমালা তৈরি হলো, শ্রমিক আইন, এই একটা ইতিহাস তখন থেকে তৈরি হয়ে গেল সারা পৃথিবীব্যাপী। তো এই অবস্থিতি ইসলাম কিন্তু আমাদেরকে এই দিক নির্দেশনা আগেই দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আজির আজরাহু, যে যারা শ্রমিক তাদেরকে তোমরা পারিশ্রমিক দিয়ে দাও, তাদের গায়ের ঘাম শোধানোর আগে, গায়ের ঘাম শোধানোর আগে শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম এটা দিক নির্দেশনা। শুধু তাই নয়, সহিহ বুখারীর বর্ণনার মধ্যে রয়েছে 2227 নম্বর সিরিয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাদী হয়ে কাজ করবে কিয়ামতের দিন। 3 শ্রেণীর ব্যক্তির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বাদী হয়ে কাজ করবেন কিয়ামতের মাঠে। সেই 3 শ্রেণীর মধ্যে একজন হলো রাজুলুন ইস্তিজারা, একজন ব্যক্তি কাউকে সারা দিনের জন্য আপনার শ্রমিক হিসেবে দিয়েছে, মাস ভিত্তিক নিতে পারে বা দিন চুক্তিতে নিতে পারে, সারাদিন ফাস্তাউফা পরিপূর্ণভাবে তার দিয়ে কাজ করে নিয়েছে, চুক্তি মোতাবেক তাকে নিয়োগ দিয়েছে। নিয়োগ দেওয়ার পরে 1 মাসের জন্য হোক বা 1 দিনের জন্য হোক, দিন শেষে বা মাস শেষে সে কাজ করেছে ঠিকই, কিন্তু তাকে তার পারিশ্রমিক দেয়নি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের পক্ষে কিয়ামতের মাঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি পারিশ্রমিক দিয়ে দিয়েছিলেন, আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তির বিপক্ষে মালিক পক্ষ তার হকটা দেয়নি, যে তার প্রাপ্যটা দেয়নি, মজুরি দেয়নি, এই লোকটার বিপক্ষে যদি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ান, তাহলে তার অবস্থা কি হবে? সে কত বড় সেদিন জালিম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। যে লোকটা সে পরিপূর্ণভাবে কাজ করেছে, সে সবকিছু ঠিক আছে, কিন্তু তার পারিশ্রমিকটা দেয়নি, সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বিপক্ষে বাদী হবেন। তো এই কারণে ইসলামের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, শ্রমিকের মর্যাদা ইসলাম দিয়েছে। যখন সিয়ামের মাস চলে বা আপনার অত্যন্ত গরম পড়ে, তখন কি হয় যে ইসলাম দিক নির্দেশনা আছে মানুষের প্রতি সহনশীল হওয়ার জন্য, তখন তাদেরকে দায়িত্ব হালকা করে দেওয়ার জন্য বলেছে। তো এই অবস্থিতি এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেছেন, ইসলামের বিভিন্ন ইতিহাস আমাদের শোনা হয়েছে, জানা হয়েছে যে দাস দাসী তাদের প্রতি জুলুম নির্যাতন এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম, টোটালি হারাম করেছে। শুধু দাস দাসী তো নয়, একটা পশুর প্রতি অবসাদ জুলুম হোক, এটাও ইসলামের দিক নির্দেশনা না। এক সহিহ বুখারীর বর্ণনা, এমন যে একটা উট এসে তার মালিকের কাছে, মালিকের নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিচ্ছে,
যে খুব খাটায়, এগুলো না বুঝাচ্ছে যে মালিক খুব খাটায় কিন্তু খাবার দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিনিসটা বুঝিয়ে দিলেন যে তাকে তুমি ভালোভাবে দেখাশোনা করো। প্রাণীকে খাটালে, যাকে কাজ করতে নেওয়া হয়েছে তাকে তো কাজ করতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু তার প্রতি সহনশীল হওয়া, দয়াশীল হওয়া, এটা ইসলাম দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ায় যারা আছে তাদের প্রতি তোমরা দয়া দেখাও, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। সুবহান, ইসলাম এটা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো মানুষের প্রতি নরম হয়েছেন, নিজের মানুষের প্রতি দয়াদ্র হয়েছেন, কোমল ব্যবহার করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইমা রাহমাতিন মিনাল্লাহি ইনতারাহু। আল্লাহ বিশেষ দয়া তোমার প্রতি যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মানুষের প্রতি কোমল ব্যবহার করেছো, নরম হয়েছো, তোমার দিলটা মানুষের জন্য নরম, এটা একটা বিশেষ দয়া, আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ। এটা তো মানুষের প্রতি আপনার যদি কারো অন্তরটা নরম থাকে, কোমল ব্যবহার করা একটা বিশাল যোগ্যতা, এটা আল্লাহর একটা বিশেষ দয়া। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি তুমি কঠোর স্বভাবের হতে, যদি তুমি মানুষের প্রতি কঠিন আচরণ করতে, দুর্বল করে তাদেরকে তাড়িয়ে দিতে, এমন ধমক দিয়ে কথা বলতে, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তারা তোমার পাশ থেকে পালিয়ে চলে যেত, তারা তোমার কাছে আর আসতো না, সাহায্য করতো না। তো এই কারণেই তুমি যে তাদের প্রতি কোমল ব্যবহার করো, সুন্দর করে বুঝিয়ে দাও, নরম ব্যবহার করো, এটা আল্লাহ একটা বিশেষ অনুগ্রহ তোমার প্রতি, বিশেষ দয়া। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা, এই গুরুত্বটা আমরা চেষ্টা করবো প্রত্যেকে অর্জন করার জন্য, যে আমরা যখন মানুষের সাথে কথা বলি আমরা যেন নরম ভাষায় কথা বলতে পারি। সাহাবীদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথে যারা রয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারা রয়েছেন, তার সাহাবীরা। রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের প্রতি নিজেরা অত্যন্ত দয়াশীল, অত্যন্ত কোমল ব্যবহার করে, তারা নিজেরা নিজেদের প্রতি, মানে এক সাহাবী আর এক সাহাবীর প্রতি অত্যন্ত দয়াদ্র, সে কোমল ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। রুহামাউ বাইনাহুম, আর তারা হচ্ছে আসিদ্দাউ আলাল কুফার, আসিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের প্রতি তারা খুব কঠোর। অর্থাৎ বিজাতীয় আমরা এটা করতে পারি না, আমরা করতে পারি যে নিজেরা নিজেদের মধ্যে খুব কঠিন, আর বিজাতীদের প্রতি আমরা খুব নরম। অনেক দোকানদার আছে যারা বিশেষ করে বাজারে থাকেন, দেখছেন যে মুসলিমদের সাথে মুসলিমদের তো সবসময় চলাফেরা, কোন একদিন যদি কথা কাটাকাটি হয়েছে বা কোন একটা মাল বিসম্বর করে গেছে, জীবনে আরো দোকান যাবে না। কিন্তু অমুসলিম দোকানদার যারা, এরাও কিন্তু এদের তো আল্লাহর ভয় নেই, 2 দিন ভালো হলো, 3 দিন 4 দিন, সব দিন তো ভালো হলো তা তো নয়। দেখা যাবে যে ওই মুসলিম দোকান বাদ দিয়ে এই অমুসলিমের দোকান থেকে সারা জীবনের জন্য কেনাকাটা করতেছে, বা তার দোকানে বসে গল্প করা, তার দোকানে যা যাবতীয় সব রয়েছে। সাহাবীরা এরকম ছিলেন না, সাহাবীরা বিজাতীয় যে ধর্ম, বিজাতীয় কৃষ্টি কালচার, এই জাতীয় সব পেরিয়ে চলতেন। আসিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তারা কঠোর। কাফেরদের প্রতি কঠোর মানে কি? কাফেরদের প্রতি কঠোর মানে তাদের যে আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচার, তাদের যে তাহজিব তমদ্দুন ছিল, এগুলো তারা গ্রহণ করত না। সাহাবীরা অমুসলিমদের মধ্যে কঠোর মানে তাদেরকে তরবারি দিয়ে সবসময় মারতেন তা না। তাদের এই কোন আদর্শ, তাদের উৎসব, তাদের পূজা পার্বণ, এইগুলো কোনটাই গ্রহণ করতেন না সাহাবীরা, যেটা আমরা মুসলিমরা করে থাকি। তাদের যেগুলো পূজা উৎসব হয়
তাহলে যেগুলো লেখা হয় এখানে যে দেখা যায় যে মুসলিম সংখ্যায় বেশি, তো সাহাবীরা এটা করতেন না। অমুসলিমদেরকে ঘৃণা করা মানে কি? অমুসলিমদেরকে ঘৃণা করা মানে হচ্ছে কথা দ্বারা ঘৃণা করা, কাজের মাধ্যমে ঘৃণা করা, তাদের যে অনুষ্ঠান আচার অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানকে ঘৃণা করা। মানে ওখানে আপনি সফরে যেতে পারবেন না, তাদের বলে আপনি মুছে যেতে পারবেন না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তাদেরকে ঘৃণা করা। অঙ্গ প্রত্যঙ্গ মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ ঘৃণা করা হচ্ছে আপনার দেহটা আপনি ওই স্থানে নিয়ে যাবেন না যে স্থানে তারা ঘৃণা করে, যেখানে তারা মেলা করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘৃণা করা মানে আপনি ওই স্থানে আপনার দেহটা নিয়ে যেতে পারবেন না, এটা হলো। আর কথার মাধ্যমে তারা কথা আপনি নকল করে বলবেন না, আপনি তাদেরকে তাদের প্রতি কখনো যে আমাদের সে ভালো এরকম জাতীয় কোনো কথা বলবেন না। আর কাজের মাধ্যমে তাদের কাজের মতো কোনো কাজ আপনি করবেন না। আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঘৃণা করা মানে তাদের কোনো অনুষ্ঠান, তাদের কোনো উৎসব সেখানে সরাসরি উপস্থিত থাকবেন না। এটা হলো মুসলিমদেরকে ঘৃণা করা তিনটা উপায়। তো প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে আমরা যাবতীয় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করব, বিশেষ করে আচরণের ক্ষেত্রে যদি আমরা সুন্দর আচরণ করতে পারি, সাহাবীরা যেভাবে জীবন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আচরণ বা কোরআন কারীমে স্থান দিয়েছেন যে উলামা বাইনাহুম, একজন আরেকজনের প্রতি অত্যন্ত দয়াশীল। কিন্তু আমাদের অনলাইন হওয়ার কারণে বিশেষ করে ফেসবুক, ইউটিউব এইগুলো মানুষের মনের খবর তো আর জানা যায় না, তারপরেও তার মনে যেটা আছে সেটাই তো লেখে, তার মনে যেটা আছে সেটাই তো বলে। তো অনেক মানুষের মনের ভাবটা এটা কিন্তু আমরা অনেকে জানতে পারতেছি। আমি হচ্ছে আমাদের তাদের আকীদা কি, তাদের মনোভাবটা কি। আকীদাটা হলো মনোভাব, কারণ সে যেটা লেখে ওটাই তো সে পালন করে, ওটাই সে বিশ্বাস করে, ওটাই সে বলে। তো এই কারণে কিন্তু আমরা অনেকের আকীদা সম্পর্কে জানতে পারতেছি, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা অনেক সময় মানুষের জানতে পারতেছি। দেখা যায় যে এক সময় মানুষ ধোঁকা দিতে পারতো যে না আমরা বিশ্বাস করি না, কিন্তু দেখা যায় যে এখন এটা সম্ভব না, যে তুমি বিশ্বাস না করলে তোমার তারাই বিশ্বাস করে, কারণ যে অমুক জায়গায় সে করেছে এটা, অমুক বই পড়ে সে লিখেছে এটা, এটা সরাসরি প্রমাণ পাওয়া যায়। এই কারণে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে যে রুহামাউ বাইনাহুম, ওয়াজনা অকারণে কোন মুসলমানের প্রতি, কোন মুসলিমের প্রতি যেন আমি কি না করি, ঘৃণা পোষণ, বিদ্বেষ পোষণ, রাগ পোষণ, হিংসা যেগুলো, এগুলো আমি না করি। আর ওয়ালা ওয়াল বারা যেটা বলা হয় যে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। যদি তার মধ্যে কুফরি আকীদা থাকে, তার মধ্যে যদি বিদআত থাকে, শিরক থাকে, তাহলে ওই কারণে আমি তাকে ঘৃণা করি। কিন্তু মানুষ হিসাবে না, সে যদি বিদআত থেকে ফিরে আসে আলহামদুলিল্লাহ, তাহলে তার সাথে আমার কোনো রাগ নেই। সে শিরক থেকে ফিরে আসে, কুফরি আকীদা থেকে ফিরে আসে, তাহলে তার মধ্যে আমার কোনো রাগ নেই, কিন্তু আমি তাকে এই কারণে ঘৃণা করি। তো প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই মহৎ গুণ, ভালো গুণ যেটা নম্র ব্যবহার, এটা যেন আমরা করতে পারি। বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে যারা আমাদের মিশে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান, সহিহ বুখারীর হাদিস। কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকেই হলে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই দায়িত্বশীল কি, দায়িত্বশীল আর কি জিজ্ঞাসা করা হবে। যদি এই হাদিসের যদিও শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মাআতু মাসউলা, যে মহিলা তারা জিজ্ঞাসিত হবে আহলি বাইতি, তার পরিবার সম্পর্কে, তার স্বামী, মাল সম্পর্কে, তার ছেলে মেয়ে সম্পর্কে, পরিবার সম্পর্কে মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে।
তো পুরুষরা তাহলে কিসের দায়িত্বশীল? তার স্ত্রী, পরিবার, এটা তো আছে, আর কি দায়িত্বশীল তাই? তো অন্য একটি হাদিসে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হয়, বোঝাতে সুবিধা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলা কদামু আবদি হাত্তা ইসলামুল খামসি, যে কোন মানুষের পা এক কদম সামনে আগাতে দেওয়া হবে না, হাত্তা ইসলামুল খামসি, পাঁচটা বিষয় তাকে জিজ্ঞাসা করার আগে, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগে তার পাকে সামনে বাড়াতে দেওয়া হবে না। তার মধ্যে একটা রয়েছে মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে কোথা থেকে সম্পদটা ইনকাম করলো আর কোথায় সেটা সম্পদটা ব্যয় করলো, কোথা থেকে সম্পদ সে আয় করেছে আর কোথায় সে সম্পদ ব্যয় করেছে। এটা কি বুঝতেছেন? এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই দায়িত্বটা হলো এই বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। আয় ব্যয়ের যে হিসাব রাখবে সেটা হলো কেসিয়ার। আয় ব্যয়ের যে হিসাব রাখে তার নাম কি? মসজিদের কোন চেষ্টা করে একজন কেসিয়ারের দায়িত্ব কি? কে কত দিল লিখে রাখবে, আয় এত, ব্যয় কত, কে কত, কোথায় কোন কোন খাতে ব্যয় হয়েছে সেটা লিখে রাখা। তোমার এত ব্যয় হয়েছে, তোমার এত আয় হয়েছে, আয়টা কোথা কোথা থেকে আসছে তার নামটা এখানে এসে এর অমুকে দিয়েছে, অমুকে দিয়েছে, অমুক দিয়েছে, এইভাবে লেখা আছে। আয় ব্যয়ের হিসাব যিনি রাখেন তিনি হচ্ছেন কেসিয়ার, মসজিদের দিকে দেখাবেন। তো কেসিয়ার আমরা প্রত্যেকে আমরা একজন করে কেসিয়ার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, প্রত্যেকে একজন করে দায়িত্বশীল, একজন কেসিয়ার। প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মানে কি থেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমরা ক্লাস বুঝাই দেব, কোথা থেকে ইনকাম করেছেন, কোথা থেকে ব্যয় করেছেন, তখন তো আপনার জবাব না দিলে এক পা আগে দেওয়া হবে। বিএনসি সময় কি হলো, আপনি একজন কেসিয়ার মানুষ, আপনার পরিবারের একজন কেসিয়ার আছেন, তাহলে আপনি এই দায়িত্বটা ইনকামটা কোথায় করলেন, আপনার ছেলে কোথা থেকে ইনকাম করে দেয়, আপনার মেয়ে কোথা থেকে ইনকাম করে দেয়, আর এটা আপনি কোথায় কোথায় ব্যয় করেন, ইচ্ছা মতো ব্যয় করতে হবে না। উপস্থিতি এই বিষয়টা যে আপনি আমি দায়িত্বশীল, আপনি আমি আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। তো এই যে সম্পদের দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এটা নিয়ে যদি আপনি আমি অন্যায় কোনো অত্যাচার করি, সেও তো কাজ করতেছে, তার ব্যবস্থা আপনার আল্লাহ ওইভাবে তাকে তৈরি করেছেন। ইচ্ছা করলে আপনার মতো তাকে অন্যায় করতে পারতেন, কিন্তু এই কাজগুলো তখন দিয়ে করতে সবাই যদি সমান হতো তাহলে কাজ করতে ড্রাইভারের যদি আপনার মতো এরকম গাড়ি থাকতো, আপনার মতো তারও সমাপ্ত থাকতো, তাহলে সে তার গাড়িটাই চালাবে, ড্রাইভারই, তাহলে ওই জায়গায় আপনার চালাতে। তো এটা আমাদেরকে বোঝা উচিত। এইভাবে এই প্রত্যেকটা আপনার চিন্তা করি, তাহলে ইসলাম যেভাবে বলেছে যে তাদের প্রতি দয়াশীল হতে, আপনি ওটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তার জন্য আমি আমাকে চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহ বিশেষ দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই অবস্থানে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আকসার মা ইউদখিলুন নাস আল জান্নাহ, যে কোন কাজ করলে মানুষ কোন কাজের মাধ্যমে বেশি বেশি জান্নাতে যেতে পারবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসনুল খুলুক ওয়া তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় অর্জন করতে পারলে আপনি এই কাজটার মাধ্যমে জান্নাতে যেতে পারবেন। তাকওয়া আল্লাহ, আল্লাহর তাকওয়া, আর আরেকটা হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ভালো চরিত্র, যেটা এত সময় কোরআন এবং হাদিস থেকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে এই ভালো চরিত্রের গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, এই কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহ, যে হাদিসটা আমি উল্লেখ করেছিলাম, প্রথমেই পাঠ করেছিলাম, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াত্তাবি সাইয়্যাতাল হাসানা,
যখন কোনো খারাপ কাজ তোমার দ্বারা হয়ে যায়, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করো, খারাপ কাজের পরে একটা ভালো কাজ করো। ধরেন একটা খারাপ কাজ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, এটা একটা ভালো কথা, এটা ভালো কাজ, অথবা কিছু টাকা আপনি সরকার করে দিলেন, 2 রাকাত নামাজ পড়ে নিয়ে অজু করে দিলেন, সব তো ভালো কাজের মধ্যে করতেছি। নিয়ত থাকতে হবে, এটা খাওয়া হয়ে গেছে, এটা আমি অজু করে নিলাম, অজু করাটা একটা ভালো কাজ, আমি 2 রাকাত সরকার করে নিলাম, আমি কিছু টাকা দান করে দিলাম, ওই নিয়তে এটা করবে। ওয়াকবির সাইয়্যাতাল হাসানা, তার লাভটা কি হবে? তামকুহা, ওই গুনাহটা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে একটা ভুল হয়ে গেছে, একটা পাপ আপনার দ্বারা আমার দ্বারা হয়ে গেছে, এটা সব মানুষের হতে যায়, সেটা একেবারে করে যাবে না। সাথে সাথে যদি আপনি ওই নিয়তে একটা ভালো কাজ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে ওই খারাপ কাজটা মিটিয়ে দিবে, তামকুহা, মুছে দিবে এই ভালো কাজটা। ওয়া খায়রুন নাস বিখুলুকিল হাসান, আর মানুষের সাথে সুন্দর আচরণ করবে, যেখানে থাকো না কেন। আমাদের হয়েছে কি, যখন আমরা মসজিদে থাকি তখন তো বন্ধু বান্ধব অনেক মানুষ থাকে, আমাদের আচরণ ভালো থাকে, কিন্তু যখন বাসায় যাই তখন কিন্তু আচরণ চেঞ্জ হয়ে যায়। বা কোন বন্ধু বান্ধব ব্যক্তিরা আছেন, সেখানে তখন আমরা থাকি খুব ভালো মানুষ, কিন্তু যারা আমাদের কাজ করে, শ্রমিক, দুর্বল, তাদের কাছে যখন আমি যাই, আমার কিন্তু ভাবটা অন্য হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে যেখানে থাকো না কেন তুমি প্রথমে বলে দিয়েছেন আল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানে থাকো, যে কোনো পরিবেশে থাকো না কেন। আর শেষে বলেছে ওয়াখালিকুন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে ভালো ব্যবহার করো, কোমল ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, যেখানে থাকো। তো আমাদের এই সমস্যাটা হয় যে আমরা জায়গার মধ্যে যেখানে যেমন সেখানে তেমন করার চেষ্টা করি, কিন্তু সব জায়গায় যদি ভালো আমরা হতে পারতাম তাহলে আমাদের সমাজের চিত্রটা ভালো হয়ে যেত। মসজিদে যেমন আমরা ধূমপান করি না, বাথরুমে গিয়ে আমরা যদি ধূমপানটা না করতে, তাহলে বহু মানুষ আপনার এই ধূমপান থেকে বেঁচে থাকতে পারত, মসজিদে যেভাবে বেঁচে থাকে। ঠিক এইভাবে বন্ধু বান্ধবের সাথে, যেমন স্যারদের সামনে, ওস্তাদের সামনে যেরকম আমরা কথাবার্তা হিসাব কিতাব করে বলি, আমরা যেভাবে আচরণ করি, যেভাবে প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা কাজ হিসাব কিতাব করে করি, ওইরকম যদি আমরা বন্ধু বান্ধবের সাথে করতে পারতাম, তাহলে বহু অন্যায় বহু কিছু থেকে আমরা বাঁচতে পারতাম। তো আমরা এক এক জায়গায় এক এক রকম হয়ে পরিবর্তন হয়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যেখানে থাকো না কেন, যে পরিবেশে থাকো না কেন, সাহাবীরা কিন্তু এটা মাথায় রেখেছেন। এই কথাটা তিনি বাদ দিতে পারতেন, কিন্তু তিনি এটা বাদ দেননি। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবে সারা জীবন তিনি গেছেন, আমল করেছেন। এই কারণে সব পরিবেশে তিনি এটা আমল করার কারণে তার একটা মর্যাদা হয়ে গেছে, সে একটা অনেক সুন্দর মানুষের পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেক সাহাবী এভাবেই করেছেন, কিন্তু আমাদের জায়গা বুঝে আমরা পরিবর্তন হয়ে যায়, এক এক জায়গায় এক এক রকম আমাদের আচরণ হয়। বলছিলাম যে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলায় এটা আছে যে সত্যের ভক্ত নরকের জম। এই জায়গা বুঝে সত্যের জায়গায় গেলে আমরা ভক্ত হয়ে যাই, আর যেখানে নরম সেখানে তাদের জম হয়ে যায়। তো এই হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা বুঝে এরকম পরিবর্তন, সত্যের ভক্ত নরকের জম এরকম না হতে বলেছেন। যে কোনো পরিবেশে থাকো এটা বজায় রাখো, সব জায়গায় সমান থাকার চেষ্টা করো, ঠিক রাখার চেষ্টা করো, তাহলে তুমি কি হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই অবস্থিতি আল্লাহর ভয় সম্পর্কে দুই হাদিসে বললাম, দুইটির মধ্যে আসলে তাকওয়া, আল্লাহর ভয় এক কথায় অনুবাদ করা, এটা বোঝানো কঠিন। তাকওয়া সমান নয়, যে একটা মানুষের মধ্যে তাকওয়া আছে কিনা এটা বুঝতে গেলে 4টা জিনিস লাগে, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যে তাকওয়া এই লোকটার মধ্যে তাকওয়া আছে কিনা সেটা বুঝতে গেলে 4টা জিনিস লাগে। এক, যে খাউফু মিনাল জালিল, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় কিনা। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় পায় কিনা এটা বোঝা যাবে যে ওয়াল আমালু তানজিল, সে আসমানি ওহী অনুযায়ী আমল করে কিনা। আসমানি ওহী মানে তো বলেছেন কোরআন এবং সহিহ হাদিস, সে মানে কিনা, সে অনুযায়ী তার আমল করে কিনা। ওয়াল আমালু তানজিল, তাহলে একটা
মানুষের তাকওয়া আছে কিনা বুঝতে হবে সে আল্লাহর ভয় তার মধ্যে আছে, এক নম্বর। দুই, তার আমলটা ওহী অনুপাতে হয়, কোরআন এবং সহিহ হাদিসের অনুপাতে তার আমল হবে। তিন, মানে সে সুদ খোর না, ঘুষ খোর না, চাঁদাবাজ না, জালেম না, জুলুম করে সে রাজনীতি করে, মানুষের কাছে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষকে ফাঁকি দিয়ে বাটপার করে সিটারি করে নয়, এসব কিন্তু একটা কথা। সেটা হলো অল্পের দুষ্ট। অল্পের দুষ্ট মানে যেগুলো বললাম এই সবগুলো বাদ করে যাবে। শুধুমাত্র আল্লাহ আপনার কাছে যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতা অনুপাতে যদি আপনি একজন রিক্সা ড্রাইভার হন তাহলে ওনার উপরেই আপনি সন্তুষ্ট থাকবেন, আবার আপনি কিস্তি করবেন না। এটা হলো ফনাউল। আবার আল্লাহ আপনাকে ব্যবসায়ী বানিয়েছেন, যতটুকু যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন সেই অনুপাতে আপনি ব্যবসা করবেন। ব্যাংক থেকে 5 লাখ টাকা 2 লাখ টাকা বেশি এটা লোন নিয়ে আপনি কি করবেন না, ব্যবসা করবেন না। এটা হলো এটা আপনি এবার বা বিভিন্ন সেক্টরে যে সেক্টরে আছে সেই সেক্টরে যে সরকারি চাকরি করতেছে সে যা পাচ্ছে ওর উপরে সন্তুষ্ট থাকতেছে, ওর উপরে রাজি খুশি থাকতেছে, সে আবার ঘুষ খাচ্ছে না, সে আবার অন্যের মাধ্যমে বিভিন্ন মানুষকে ঠকাচ্ছে না, প্রতারণা করতেছে না। এটা হলো এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এটা তাকওয়াশীল। দেখা যাচ্ছে যে রমজান মাসে আমি ঘুষ খাই না, তাহলে কি খায়, তাদের টেবিলের মধ্যে রেখে দেবো, কেমন ব্যাপারটা। আমি যে রমজান মাসে ঘুষ নেন না তাহলে টেবিলের মধ্যে রেখে দেয়। তো এরকম যদি হয় তাহলে এটা তো ফনাউল করেন না। এই লোকটা যদি মুত্তাকি হয়, তাকওয়াশীল হয়, তাহলে বাদ পাবে। তো এই যদি আপনার আমরা মনে করি যে এরকম মানুষ যারা রয়েছে হজ করলে, মানুষকে দান করলে, গরিব দিয়ে শাড়ি দিলে, জাকাতে ঘুরে দিলে, এরা আমরা মনে হয় তাকওয়াশীল মানুষ, খুব মুত্তাকি মানুষ না। মুত্তাকি মানুষ বলবেন না তারা, কারণ বড় একটা জিনিসটা আমাদের বেশি, সে আল্লাহর ভয়টা বাহ্যিক ভাবে তো আপনি বুঝবেন না, কিন্তু এই জিনিসগুলোকে বোঝা যাচ্ছে। এই জিনিসগুলো বোঝা যাবে যে তার আমলটা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। আপনার পাশে নামাজ পড়লে আপনি বুঝতে পারেন সে দুনিয়ার কাজ কিভাবে করে, তার আমলটা কোরআনের সাথে মেলে কিনা, হাদিসের সাথে তার আমলটা মেলে কিনা, এটা তো বোঝা যাবে, এটা তো দেখা যায়। তাহলে যদি মেলে তাহলে সে তাকওয়াশীল মুত্তাকি, আর যদি না মেলে তাহলে সেটা হচ্ছে না, তাকওয়াশীল হচ্ছে না। আর ফনাউল সে এই জাতীয় অর্থনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে তার উপরে সে সন্তুষ্ট কিনা, নাকি সে আল্লাহ রাব্বুল বলেছেন হুকমাল জাহিলিয়াতি ইয়াকুল ওয়া মান আকসারু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউমিনুন, যে হুকমাল জাহিলিয়াতি ইয়াকুল তারা কি জাহিলিয়তের রীতিনীতি, তাদের যে বিচার ব্যবস্থা এইগুলো কি তারা চায়, নাকি তারা যে বিশ্বাসীদের জন্য যে আল্লাহ প্রদত্ত যে বিধান, এটা উত্তম বিধান, এটা চায়, কোনটা চায় সেটা। তো আপনারা যে সুদ ঘুষ এগুলো জাহেল যারা তাদের তৈরি করা, এটাকে আল্লাহ সুদ ঘুষ বাটপাই সিটারি এটাকে তৈরি করেছে, এটাকে আল্লাহর বিধান অবশ্যই না, এটা জাহেলদের বিধান, জাহেলি বিধান। তো এইগুলোর সাথে যারা রয়েছে এরা ফনাউল এটা নয়, অন্তর্দৃষ্ট করা নয়, যার কারণে তাদের বেশি লাগে। তারা অল্পের মধ্যে হালালের মধ্যে সীমাবদ্ধ না থেকে হালালের মধ্যে বেশির মধ্যে তারা জড়িয়ে গেছে, এরা অল্পের তুষ্ট নয়। 4 নম্বর হচ্ছে পরকালের প্রস্তুতি তার রয়েছে। জীবনে চলতে গেলে একটা লোকের সাথে আপনি যদি চলেন তাহলে বুঝতে পারবেন যেন একটা মরণকে ভয় করে, তার প্রস্তুতি আছে। প্রস্তুতি মানে যখন যেটা দরকার, যেখানে যে আমলটা দরকার, উপরে ওটা আল্লাহ আকবার বলতে হয়, লোকটা বলে, নিচে নামলে সুবহানাল্লাহ বলতে হয়, সে বলে, মসজিদে প্রবেশের দোয়া আছে সে পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহি আবওয়াব রাহমাতি, মসজিদে বলেছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, পাঠ করতেছে, বাসায় প্রবেশের আগে সালাম দিতেছে, বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম
বাসা পড়ার সময় পাঠ করতেছে, বাসা থেকে বেরোবার সময় এই দিয়ে পাঠ করতেছে। তো জুতা পরার সময় ডান পরিয়ে জুতা আগে শুরু করছে, পড়ার সময় বাম পরিয়ে করতেছে, কাপড় চোপড় পরার সময় ডান বাম ঠিক করে পড়তেছে। যাবতীয় আমল যখন যেটা করে তার হাসি আসলে হায় আসলে বন্ধ করছে, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতেছে। এইভাবে তো হাসি দিয়ে তার জবাব দিতেছে। দৈনন্দিন জীবনে যেগুলো কাজ করার দরকার সব দিয়ে রয়েছে, তাহলে তারা পরকালের প্রস্তুতি আছে। বোঝা যাচ্ছে যে লোকটা কি পরকালের প্রস্তুতি আছে। তো এই কাজ যারা করে, এইগুলো ছোট যারা আছে, বোঝা যাচ্ছে যে লোকটা পরকালে প্রস্তুতি হচ্ছে, প্রস্তুতি আছে। প্রস্তুতি বলছিলাম যে এই লোকটা তখন কি হবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বা সিয়াম পালন করবে। আপনারা তাকওয়ার আলোচনা অনেক শুনেছেন, সেখানে যে এইগুলো যে সিয়াম পালন করলে তাকওয়াটা হবে। কথা বলার সময় হিসাব করে বলতে হবে, কাজ করার সময় হিসাব করে কাজ করতে হবে। আর এই যে চারটা বিষয় বললাম, আল্লাহকে ভয় করা, কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করা, অল্পের তুষ্ট থাকা এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া, এটাও আপনার পাশাপাশি লাগবে। আর বিস্তারিত ব্যাখ্যা জন্য যে আলোচনাগুলো রয়েছে সেগুলো, তাহলে এই লোকটা হলো একটা মোত্তাকি মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকওয়ার গুণটা যার মধ্যে থাকবে, এই তাকওয়ার গুণটা থাকার কারণে অনেক মানুষ এই গুণের কারণে জান্নাতে প্রবেশ করবে। সুবহান। আরেকটা এর পাশাপাশি সেটা হলো যে খুলুকুল হাসান, উত্তম চরিত্র, ভালো ব্যবহার, কোমল ব্যবহার, নরম ব্যবহার যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহান। তো প্রিয় উপস্থিতি, নরম ব্যবহার সবসময় কিন্তু নরম হয় না। ওই যে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ক্ষেত্রে খুব কঠোর। তো আপনি জাহিলি যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, কাফেরদের কর্মকাণ্ড হলো জাহিলি কর্মকাণ্ড। তো জাহিলি যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেগুলোর ব্যাপারে আপনাকে খুব কঠোর হতে হবে, যে না এগুলো আমরা মানতেই পারবো, এইগুলো আমার পরিবারে হবেই না। আপনারা নির্ভর করতে বের হয়, আপনি তো মানবেন, তখন কি আপনি নরম থাকবেন? আপনার স্ত্রী বেকার গ্রামে বাজারে যাবে, আপনি তখন নরম হয়ে থাকবেন? তার সাথে কি সুন্দর ব্যবহার করবেন? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের রীতিনীতি আপনার ভিতরে ঢুকবে না। আপনি আপনার সামনে আপনার ছেলে সালাম আদায় করে না, মেয়ে পর্দা করে না, সালাম আদায় করে না, দিন পালন করে না, আপনার ইচ্ছা মতো গান বাজনা শুনতেছে, এই সব ক্ষেত্রে আপনি নরম থাকবেন? এগুলো সব বিজাতীয় কৃষ্টি কালচার, এগুলো জাহিলিয়া, জাহিলিয়াতের ব্যাপারে। আশিদ্দাউ আলাল কুফার, এর ব্যাপারে খুব পাগল। এবং আমার নিজেদের মধ্যে আপনার স্ত্রী ছেলে ব্যবহারের ক্ষেত্রে খুব নরম, এমনি কথাবার্তা বলে, সুন্দর ব্যবহার করে, বাবা, আব্বু, আম্মু, প্রিয়তম স্ত্রী যাই বলে, এই সব দিক দিয়ে খুব ব্যবহারের দিক দিয়ে খুব নরম। কিন্তু জাহিলিয়াতের ব্যাপারে খুব কঠিন, কাফেরদের কৃষ্টি কালচার, তাহজিদ তাওহীদ, এইগুলোর ব্যাপারে খুব শক্ত কঠোর। এইরকম যদি আপনি আমি থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের প্রশংসা করেছেন। প্রিয় উপস্থিতি, শেষে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা কথা অনুবাদ করে আলোচনা শেষ করব। তিনি বলেছেন, সাতুকারু আলা ইসলাম ওয়া ইদা নাশাতুল ইসলাম মান ইয়ারিফুল জাহিলিয়া, ইসলামের যে ভিত্তি রয়েছে এগুলো আস্তে 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 ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, খাট হয়ে যাবে, ভেঙে যাবে। কখন সেটা? ইদা নাশাতুল ইসলাম, যখন ইসলামের মধ্যে আবির্ভাব হবে, ইসলামের দায়িত্বশীল হবে, ইসলামের প্রচার প্রসার হবে। মান লা ইয়ারিফুল জাহিলিয়া, এমন মানুষ যারা জাহিলিয়াত সম্পর্কে জানে না, যারা কোনটা জাহিলিয়া আর কোনটা ইসলাম এটা বোঝে না, এটা জানে না, এরকম ব্যক্তি যখন দায়িত্বশীল হবে, কেশিয়ার যখন এরকম মানুষ হয়, বুঝানোর বলছি, কেশিয়ার, আপনি একজন কেশিয়ার, তা আপনি যখন কোনটা জাহিলিয়াত আর কোনটা ইসলাম এটা না বুঝবেন, তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে, আপনার পরিবার শেষ হয়ে যাবে। এবং বহু পরিবারের গার্জিয়ান এসে বলে ছেলে মেয়ে পড়াশোনা, স্ত্রী পড়াশোনা, বিভিন্ন কথা বলে, তা আপনি কেশিয়ার হিসেবে দুর্বল না, তাদের জরুরি প্রতি আপনি শক্ত হতেন, তাহলে এই ঝামেলা কিন্তু
অনেক অংশই করতে হতো না। ইল্লা মাশাআল্লাহ আমাদের পরীক্ষা করেছেন এই ঝামেলা দিয়ে সে ব্যক্তি ছাড়া। আপনি সচেতন হলে এই ঝামেলা অনেক অংশই করে দেবেন। তবে এই উপস্থিতি তিনি বলছেন যে ইসলামের ভিত্তিগুলো আস্তে আস্তে ধ্বংস হবে, নষ্ট হবে। ইসলাম যখন ইসলামের মধ্যে দায়িত্বশীল হবে, আবির্ভাব হবে এমন মানুষের জাহিলিয়াত সম্পর্কে জানে না। জাহিলিয়াত কোনটা কোনটা ইসলাম এটা পার্থক্য যদি না জানে তাহলে আপনার ইসলাম ধ্বংস হয়ে গেছে সেই সময়। কারণ আপনার পরিবারে যদি ইসলামের পরিবর্তে জাহিলিয়াত ঢুকে যায় তাহলে তো সে ইসলাম চলে যাবে। এই কারণে আসুন আপনি আর আমি মানুষের সাথে আচার ব্যবহার এইগুলো যাবতীয় ক্ষেত্রে নিজের পরিবার, আমাদের শ্রমিক, মালিক ইত্যাদি সবার সাথে আমরা সুন্দর ব্যবহার করতে পারি, ভালো আচরণ করতে পারি। আমরা সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকের পরিবার ইসলাম পরিবার হিসেবে গড়ে তোলা তৌফিক দান করুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।